আজকের পোস্টটি হলো অফিস অফ দ্য মেডিকেল সুপ্রিনটেন্ডেন্ট অ্যান্ড হেড অফ ডিপার্টমেন্ট এজিএমসি অ্যান্ড জিবিপি হসপিটাল আগরতলা থেকে। এখানে বলেছে এলিজিবল ক্যান্ডিডেট অফ স্টেট ডোমিসিয়াল অফ ত্রিপুরা উইদিন দ্য এজ লিমিট বলা হয়েছে মিনিমাম 18 বছর অ্যান্ড ম্যাক্সিমাম 40 বছর এরা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাজ অন ডেট ইস্যু অফ দিস নোটিফিকেশন এখানে আপার এজ রিল্যাক্সেশন দেওয়া হবে 5 বছরের জন্য এসসি এসটি ক্যান্ডিডেটদের। ফর রিক্রুটমেন্টস অন কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে এখানে 11 মাসের জন্য। আন্ডার দ্য মেনশন টোটাল এখানে 30টা পোস্ট দেওয়া আছে ডিফারেন্ট ক্যাটাগরিজের মধ্যে। ফর ডেভেলপিং ট্রমা কেয়ার ফ্যাসিলিটি ইন গভর্নমেন্ট হসপিটাল লোকেটেড অন ন্যাশনাল হাইওয়ে ফর দ্য ট্রমা কেয়ার ফ্যাসিলিটি অ্যাট এজিএমসি অ্যান্ড জিবিপি হসপিটাল। এখানে ফার্স্ট নেম অফ পোস্ট বলা হয়েছে অ্যানেস্থেসিওলজিস্ট। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টি, এর মধ্যে এসটিদের জন্য 1টি আর ইউআরদের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে স্যালারি পার মান্থ দেওয়া হবে 1 লাখ টাকা করে। আর এখানে এলিজিবল ক্রাইটেরিয়া বলা হয়েছে এমডি ডিএনবি অথবা ডিএ ইন অ্যানেস্থেসিওলজির মধ্যে থাকতে হবে। এখানে 2 নম্বর পোস্টটি হলো রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার আরএমও। তার জন্য নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 4টি, এর মধ্যে এসসিদের জন্য 1টি, এসটিদের জন্য 1টি আর ইউআরদের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে। এদের জন্য মান্থলি স্যালারি দেওয়া হবে 50,000 টাকা করে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে ফার্স্ট বলেছে এমবিবিএস, 2 নম্বর বলেছে টিএসএমসি রেজিস্ট্রেশন থাকতে হবে, আর 3 নম্বর বলেছে প্রায়র এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন টিসিসি অথবা ইমার্জেন্সির মধ্যে থাকতে হবে। তারপরে পোস্টটি হলো নার্সিং অফিসার। তার জন্য নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 9টি, তার মধ্যে এসসিদের জন্য 1টি, এসটিদের জন্য 3টি আর ইউআরদের জন্য 5টি ভ্যাকেন্সি রয়েছে। এদের জন্য মান্থলি স্যালারি দেওয়া হবে 20,000। এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে ক্যান্ডিডেট হ্যাভিং ডিগ্রি অফ বিএসসি নার্সিং অর পোস্ট বেসিক ডিগ্রি। 2 নম্বর বলেছে রেজিস্ট্রেশন অফ ত্রিপুরা নার্সিং কাউন্সিল থাকতে হবে। 3 নম্বর বলেছে বিএলএস অর এটিসিএন ট্রেনিং উইল বি এডিশন 5 মার্ক ইন এক্সপিরিয়েন্স। এখানে 4 নম্বর পোস্টটি হলো ওটি অ্যাসিস্ট্যান্ট। এদের জন্য নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 4টি, এর মধ্যে এসসিদের জন্য 1টি, এসটিদের জন্য 1টি আর ইউআরদের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে 15,000 টাকা। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে 1 নম্বর মাধ্যমিক পাস হতে হবে ফ্রম রেকগনাইজ বোর্ড অর ইটস ইকুইভ্যালেন্ট থাকতে হবে। 2 নম্বর বলেছে ডিগ্রি ইন ওটি টেকনোলজি ফ্রম এনি রেকগনাইজ কলেজ থেকে থাকতে হবে। 3 নম্বর বলেছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন ট্রমা সেন্টার অর কোভিড অথবা আইসিইউ অর ইন এনি অপারেশন থিয়েটারের মধ্যে থাকতে হবে। 5 নম্বর পোস্টটি হলো মাল্টিটাস্ক ওয়ার্কার জিডিএ। তার জন্য নাম্বার অফ পোস্ট বলেছে 10টি, এর মধ্যে এসসিদের জন্য 2টি, এসটিদের জন্য 3টি আর ইউআরদের জন্য 5টি ভ্যাকেন্সি রয়েছে। এদের মান্থলি স্যালারি দেওয়া হবে 8,000 টাকা করে। এদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে 1 নাম্বার ক্লাস 8 পাস হতে হবে ফ্রম রেকগনাইজ স্কুল থেকে। 2 নাম্বার প্রায়র এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন এনি ট্রমা কেয়ার সেন্টারে থাকতে হবে। 3 নাম্বার জিডিএ ট্রেনিং ইন স্কিল ডেভেলপমেন্টে থাকতে হবে। আর এই পোস্টগুলির জন্য নলেজ থাকতে হবে বেঙ্গলি, ইংলিশ অর ককবরকের মধ্যে। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেমন ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। লাস্ট ডেট বলা হয়েছে 8 ফেব্রুয়ারি 2024 at 5 PM। অ্যাপ্লিকেশন অনলাইনে ফিল আপ করতে হবে along with passport size photo to be submitted through the official website agmc.nic.in/form. Incomplete applications will be rejected. 2 নম্বর বলেছে the candidates অথবা applicants will be shortlisted as per their academic performance and their experience in the concerned subject and shall be invited অথবা called for facing the interview on 1:3 ratio, which will be informed to shortlisted candidates through SMS, WhatsApp অথবা ফোন নম্বরে। 3 নম্বর বলেছে selection will be made with 50% academic performance in last exam, 30% working experience in trauma care অথবা emergency ward অথবা COVID and 20% personality and viva voice test। 4 নম্বর বলেছে as per recent decision of the state government, only candidates having PRTC will be eligible to apply for the above post. 5 নম্বর বলেছে PRTC and age limit for the post of anesthesiologist may be relaxable owing to the
নন অ্যাভেলেবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট ইন দ্য সেট পোস্ট। 6 নম্বর বলেছে ক্যান্ডিডেট শুড প্রডিউস অরিজিনাল কপিজ অফ টেস্টিমোনিয়াল অ্যান্ড 1 photocopy set of their documents at the time of interview। 7 নম্বর বলেছে নো টিএডি উইল বি এডমিসিবল ফর দিস পারপাস। আর আপনাদের যদি এই বিজ্ঞপ্তিটা সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে হয় তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। জয় হিন্দ।